বার্সেলোনা মাঠে নামছে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের নতুন যাত্রা শুরু হচ্ছে আজ রাতেই। এবং দেখেন এই সিজনে কিন্তু বার্সেলোনা তারা দুর্দান্ত একটা ফর্মে রয়েছে, লা লিগায় 5 ম্যাচের 5টাই তারা জিতেছে। তবে প্রি সিজনে এই মোনাকোর এগেইনস্টেই 3-0 গোলে হারতে হয়েছিল বার্সেলোনাকে, এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন এসেছিল হ্যান্সি ফ্লিকের কাছে। উনি বলছেন সেটা ভুলে যাই, চ্যাম্পিয়ন্স লিগ নতুন ফরম্যাট, নতুন মৌসুম, নতুন সিজন, নতুনভাবে আসলে শুরু করতে চায় বার্সেলোনা। তবে সেই নতুন শুরুর আগেও বার্সেলোনার হ্যান্সি ফ্লিকের চিন্তার নাম ওই ইনজুরিটাই। গেল সিজন জাভির মাথার মধ্যে ওই সবসময় ওইটা ঘোরাফেরা করেছে। এই সিজনে যখন মনে হচ্ছে যে না, ইনজুরিতে 6 জন ফুটবলার আছে, একটু মনে হয় বাকিরা করতে পারবে কিছু। দানি অলমো নাম্বার 7। দানি অলমো আগের ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবং এরপর জানা গেছে যে তিনি একটা মোটামুটি লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন। এই কারণেই হান্সি ফ্লিকের জন্য আজকে চ্যালেঞ্জ যে তিনি আসলে কোন দল নামাবেন। ফার্মিন লোপেজকে ধারণা করা হচ্ছিল তিনি নামবেন, তিনিও ইনজুরিতে পড়ে গেছেন। এই কারণে আপনি বলতে পারেন যে বার্সেলোনায় আজকে কিছু চেঞ্জ আসতে পারে। কেউ কেউ বলছে যে মিডফিল্ডে এরিক গার্সিয়াকে নিয়ে আসা হতে পারে, তাহলে কাসাদো এবং এরিক গার্সিয়া, একপাশে রাফিনিয়া এবং পেদ্রি হচ্ছে দানি অলমোর জায়গাটায়, আরেক পাশে লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি। এই হতে পারে বার্সেলোনার প্রবাবল 11 এই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটাতে। এবং মোনাকোর সঙ্গে ম্যাচটার কথা যেহেতু টেনে আনলেনই, 1 মাস আগে যে ম্যাচটা হয়ে গেছে, 1 মাসেরও একটু বেশি সময়, এরপরে কিন্তু হান্সি ফ্লিকের দল বার্সেলোনা লা লিগায় দারুণ শুরু করেছে। 5টা ম্যাচের সবগুলোই তারা জিতেছে এবং তারপরে বার্সেলোনাকে এখন মনে হচ্ছে স্পেনের আপাত দৃষ্টিতে সেরা পারফর্ম করা দলটার নাম বার্সেলোনা। তো সেই হিসেব থেকে আপনি মোনাকোর ওই ম্যাচটা আসলে ভুলে যেতে পারেন। তো একটা প্রি-সিজন একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেখানেও ইনজুরির সমস্যা ছিল, মূল দল তিনি পান নাই। কিন্তু হান্সি ফ্লিকের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটাকে দিয়ে তাকে বা তার দলের পারফরমেন্স বিচার করা হতে পারে, কারণ হান্সি ফ্লিকের চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড দুর্দান্ত। তিনি এখনো পর্যন্ত 18 ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে তার দল খেলেছে এবং দেখেন তিনি মাত্র একটা ম্যাচ হেরেছেন, একটা ড্র, এবং বাকি 16টা ম্যাচ হান্সি ফ্লিক তিনি জিতে নিয়েছেন তার চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ারে। সমর্থকদের আশান্বিত করবে না? অবশ্যই। মানে 1 বার্সেলোনার ফর্মে আছে, 2 বার্সেলোনার কোচের দায়িত্বে এমন একজন আছেন যিনি আসলে পুরো বার্সেলোনার খোলসটাই পাল্টে দিয়েছেন এই সিজনে। কিন্তু isn't it too early? স্টার্টটা তো করেছে, এখন হচ্ছে এই রিদমটা ধরে রাখতে হবে। ধরেন এই যে 18 ম্যাচের হিসাব আমরা দেখলাম হান্সি ফ্লিকের, এটা তো বায়ার্ন মিউনিখের সাথে। বার্সেলোনা কি সেই ক্যাপাসিটি আছে চ্যাম্পিয়ন্স লিগের পুরোটা রাস্তা যাওয়ার? আমার মনে হয় ক্যাপাসিটি আছে, কারণ এই ক্যাপাসিটিটা আছে কেন, টিমটাকে কিন্তু যারাই আসলে খেলছে 5 ম্যাচের বিচারে আছে, 5 ম্যাচের বিচারে আপনার ধরতে হবে, কারণ হচ্ছে অ্যাটাকিং থার্ড সুপার পারফর্ম করছে ইচ অ্যান্ড এভরি ম্যাচে। সেখানে হচ্ছে গিয়ে বার্সেলোনা ডমিনেন্সটা তারা করতে পারছে, এটা একটা হান্সি ফ্লিকের জন্য প্লাস পয়েন্ট। ইনফ্যাক্ট আমরা ধারণা করছিলাম না যে বার্সেলোনার ডিফেন্ডিং লাইন হয়তো বা, কারণ মানে ওই জায়গায় তো সব নতুনেরই ছড়াছড়ি। আপনি যদি হিসেবটা করেন, কুবার্সি তিনি একদম থিতু হয়ে গেছেন সেই জায়গাটায়। ইনিগো মার্তিনেজও ধরেন ফার্স্ট চয়েস হিসেবে আপনি তাকে হয়তো বা রাখতেন না যদি সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু এখন তিনিই সেই কাজটা করছেন এবং বার্সেলোনার কাছে। তবে আজকের ম্যাচে চ্যালেঞ্জটা কোন জায়গায় হতে পারে, মানে এটা আমরা আরও একদিনও বলছিলাম, বার্সেলোনা কিন্তু প্রচুর অফসাইড ট্র্যাপ ক্রিয়েট করছে এই সিজনে এবং সেখানে তারা সাকসেসও হচ্ছে সেই হাইলাইন ডিফেন্ডিংয়ের কারণে। আজকের ম্যাচে আপনি যদি সেই জায়গায় মোনাকোর অ্যাটাকিং লাইনটাও দেখেন, সেখানে কিন্তু এমবোলো রয়েছে সেই লাইন ব্রেক করার জন্য, সেই স্পিড দিয়ে একটু ফাস্ট আছেন যথেষ্ট, এবং হচ্ছে মিনামিনোও আছে। মিনামিনোর মানে লাস্ট যে ফিফা উইন্ডো ছিল সেখানেও তিনি কিন্তু গোল পেয়েছেন। আপনি কি জানেন তাকুমি মিনামিনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলে গেছে? কবে সেটা? এটা হচ্ছে তাকুমি একবার জাপানের একটা আন্ডার 23 টিম ছিল বাংলাদেশে, সেই টিমে তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাকুমি মিনামিনো খেলে গেছেন। পরে গিয়ে তিনি লিভারপুলে খেলেছেন, এরপরে আবার গেছেন এখন মোনাকোতে। যাই হোক, সেটা তো আর আলোচনার বিষয় না। তবে আরেকটা নতুন, অনেক নতুনের কথা বললেন তো, বার্সেলোনায় আরেকটা নতুন অধ্যায় আজ শুরু হতে পারে বলে একটা গুঞ্জন আছে। আনসু ফাতি নাকি ফিট হয়ে গেছেন। সেই আনসু ফাতির আসলে কি অবস্থা দাঁড়াবে, কবে কি নামবেন, এটা এখনো নিশ্চিত না। কিন্তু এই ম্যাচের আগে হান্সি ফ্লিক লা মাসিয়াকে নিয়ে অনেক কথা বলছেন, যে 23 জনের স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছে বার্সেলোনা, তার ভেতরে 13 জন ফুটবলারই লা মাসিয়ার। ওই স্বপ্নটাই এখন বার্সেলোনা আরেকবার লালন করছে।
তরুণরাই বার্সেলোনাকে চালাচ্ছে। আপনি বলতে পারেন যে রবার্ট লেভানডফস্কি হয়তো গোল করছেন, রাফিনিয়া গোল করছেন, ভালো করছেন, কিন্তু মূল নিউক্লিয়াসটা আসলে চালাচ্ছে তাদের লা মাসিয়া। এখন বার্সেলোনা অনেক টাকা পয়সা খরচ করার পরে বুঝতে পেরেছে যে ভাই লা মাসিয়াতেই তাদের ফেরত যেতে হবে। ওই টাকা ধার করে বন্ধক এনে এরপর সেই টাকা খরচ করে অর্থনৈতিক হিসেবের মার প্যাচে গিয়ে তাদের খুব একটা লাভ হবে না। সম্ভবত বার্সা তাদের এই স্ট্র্যাটেজি চেঞ্জ করার পরপর কিছুটা ফল এখন পাচ্ছে, যদিও এটা লং রানে কতটুকু সাস্টেইন করবে এটা আমরা জানি না। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের হিসাবে মোনাকো খুব কঠিন কিছু হওয়ার উচিত না, যদিও দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, আপনি এটা বলতে পারেন না। স্টুটগার্ট তো সেদিন রিয়াল মাদ্রিদকে ভয়ই পাইয়ে দিয়েছিল, তাই না? এবং মোনাকো তারাও কিন্তু বেশ ভালো একটা ফর্মে রয়েছে এখন পর্যন্ত, তারা কোনো ম্যাচ হারেনি তাদের ফ্রেঞ্চ লিগে। এবং মোনাকোর জন্য সবচেয়ে তাদের কাছে ডিলাইটফুল মোমেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। মোনাকো কোচ তিনিও কিন্তু সেই কথাটাই আসলে বলছেন, তার কাছে যখন চ্যাম্পিয়ন্স লিগের অ্যানথেমটা প্লে হবে তখন সেই মোমেন্টটা তিনি এখনই আসলে ফিল করতে পারছেন। ক্লাবের সবাই চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পেরে দারুণ খুশি, আমার লোম দাঁড়িয়ে যাবে যখন আমি ইউসিএল এর মিউজিকটা শুনবো, এর থেকে আনন্দের কোনো কিছু হয় না। আর আমরা প্রস্তুত, ওদের মানসিকভাবেও প্রস্তুত করেছি, মানে নিজের টিমমেটকে। বেশ ভালো খবর। মোনাকো দেখা যাক আসলে আজকে বার্সেলোনাকে চমকে দিতে পারে কিনা, কারণ তাদের ঘরের মাঠ এবং বার্সেলোনা সম্ভবত মোনাকোতে অনেকদিন পরেই খেলতে যাচ্ছে আমার যতটুকু মনে পড়ে। আমি ব্যাপারটা আসলে দুইবার চেক করি নাই। মোনাকোতে একটা সময় খুব নিয়মিত সুপার কাপের খেলা হতো, ইউএফএ সুপার কাপ। এখন সেই ঘটনা আসলে পাল্টে গেছে অনেকভাবে। হানসি ফ্লিক এই ম্যাচের আগে বলছেন যে বার্সেলোনাকে কি করতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ নতুন পরিস্থিতি আমাদের জন্য, আগেরটা ভুলে যেতে হবে, যেই আসুক একাদশে আমাদের খেলার মান ধরে রাখতে হবে, সবাই প্রস্তুত আছে ম্যাচের জন্য। হানসি ফ্লিকের কাছ থেকে লোকে বোধহয় এই কথাই শুনতে চেয়েছিলেন নাকি? কারণ এই জায়গায় মানে বেশ কিছু জিনিসটা কথা বলছেন। দেখেন ফার্স্টের লাইন যেটা ছিল সেটা ছিল হচ্ছে ওই যে প্রি সিজনে যা হয়েছে ভুলে যাও, লা লিগে আমরা টপ ফর্মে ছিলাম সেটাও ভুলে যাও, চ্যাম্পিয়ন্স লিগ এটা হচ্ছে নতুন একটা সাবজেক্ট, সিলেবাসে নতুন একটা সাবজেক্ট, ফাইন। এরপর যে হচ্ছে যে একাদশে যেই আসেন, আপনি এরিক গার্সিয়ার কথা বলছিলেন, আরও একজনকে কিন্তু অনেকে ধরে রেখেছে, আনসু ফাতিও সেই জায়গায় হতে পারে, যদিও আমার মনে হয় না আনসু ফাতিকে দিয়ে স্টার্ট করানো হবে, এবং হচ্ছে ফেরান তোরেসকেও কিন্তু দেখা যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.